হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আমি তো রয়েছি দাদার বাড়ির থেকে বেরিয়ে চলে আসলাম একটু মাঠে, কারণ মাঠে একটুখানি প্রাকৃতিক পরিবেশ দেখবো এর জন্য। আর আজকে হয়তো আমরা চলে যাব বাড়িতে, তো বাড়িতে এখন যাব না, বাড়িতে হয়তো বিকেলে যাব, কারণ বৌদিদের বাড়ি কালকে পুজো হয়েছে, তো আমরা বিকেলের দিকে যাব। আর মানে যে মাঠটা আমি এসেছি, মাঠটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা জায়গা। চারিপাশটা দেখো কি সুন্দর, শুধু সবুজ আর সবুজ। আর মাঠে এগুলো ধনেপাতা লাগিয়েছে। ওই সাইডটায় মানে এই যে জায়গাটা দেখেছো এর ওই পারটায়, এর ওই পারে খুব সুন্দর একটা জায়গা আছে, মানে আশ্রম আছে। আমি চেষ্টা করব যাওয়ার, জানি না যাবো কিনা, যদি যাই অবশ্যই শেয়ার করব। তো ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে খুবই সুন্দর একটা আশ্রম আছে। তো আমি দেখি যাই কিনা। আর এই সাইড থেকে মাঠের মধ্যে থেকে বাড়িঘর হয়ে গেছে, দেখো কত বাড়ি হয়ে গেছে। আগে আমি অনেকদিন আগে এসেছিলাম, তখন এখানে এত ঘরবাড়ি ছিল না। আর এটা কিসের জন্য কি বানিয়েছে আমি ঠিক কিছু জানি না, তাই বলতে পারছি না। তো চলো দেখি, আর কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মাঠে কি সুন্দর ধনেপাতা হয়েছে, আর ফুলগুলো জাস্ট দেখো কি সুন্দর, কিউট কিউট ফুল, খুব সুন্দর লাগছে ফুলগুলো। এই ফুলগুলো তো আরও বেশি সুন্দর। এটাকে বলা হয় ধনেপাতার ফুল, বাট ফুলটা কিন্তু খুব কিউট। পুরো মাঠ ভরে ধনেপাতা লাগিয়েছে দেখো। আমার তো জায়গাটা খুব সুন্দর লাগছে। ফুল দেখবো আর আমি কানে নেবো না, এটা তো হয়ই না। তো দেখো আমি একটা ফুল কানেও নিয়ে নিয়েছি, আর এখানে কিছু ফটো তুলবো, রিলস বানাবো। আর মাঠের সঙ্গে আমার ড্রেসটা পুরো ম্যাচিং করে গেছে, মানে এখানে ব্যাকগ্রাউন্ড পুরো সবুজ আর হোয়াইটের মধ্যে, আর আমার ড্রেসটাও সেম। তো চলো কি করি না করি পুরোটা শেয়ার করবো। মানে কালকে সকালে বেনুনি করেছি, এখনও সেই বেনুনি খুলিনি, তো এর জন্য চুলের এই অবস্থা। ঘুম থেকে উঠেও সময় পাইনি, ঘুম থেকে উঠেই মাঠে চলে এসেছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় আবার দেখাচ্ছি কি করছি না করছি, পুরোটাই দেখাবো। আমার পুরো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো। দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে। আর একটা নেই, বেশি ছিঁড়বো না, কারণ বেশি ছিঁড়লে যেহেতু চিনি না, যদি বকা টাকা দেয় তখন ঝামেলায় পড়ে যাব। তো দেখো কি সুন্দর কিউট কিউট ফুল, মানে একদম ছোট ছোট পাপড়ি, না দেখার মতন। কাছে নিয়ে আসো ক্যামেরাটা, দেখো ফুলগুলোতে কিন্তু খুব সুন্দর গন্ধও আছে। আর আমি ফুল পাবো আর কানে নেবো না, এটা তো হয় না, যদিও একটা নিয়েছি। তো চলো দেখি কি করি না করি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার পুরো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো। প্রচণ্ড পরিমাণ রোদ, এখানে আর থাকবো না, চলে যাবো। আর এই ঘরটা কিসের ঘর আমি নিজেও জানি না, বাট প্লেসটা খুব সুন্দর, আর এখানের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, এর জন্য দাঁড়িয়ে কিছু রিলস বানিয়ে নিলাম। আর চলো এখন বাড়িতে যাই, খুব খিদে পেয়েছে আর অনেকটা লেট হয়ে গেছে। দেখি কি করি না করি, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার পুরো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। চলো এবার বাড়ি যাওয়া যাক। তো রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি গঙ্গায়। এখানকার মানে পায়রাডাঙ্গায় এসেছি, গঙ্গায় যাবো না এটা তো হতেই পারে না। তো চলো গঙ্গায় যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর গঙ্গাটা আমার খুবই ভালো লাগে, কারণ ওখানে এত সুন্দর ঘোরার জায়গা আছে, চলো গেলে দেখতেই পারবে। তো চলো এখন বেরোই, রেডি টেডি হয়ে নিয়েছি, যেহেতু মা ভাই সবাই রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক। এই জায়গাটা বেশ বেশি ভালো লাগে, এগুলো হচ্ছে নেটওয়ার্কের লাইন। আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মতন লাগবে যেতে। আমরা তো পৌঁছে গেছি গঙ্গায়। আর পিছনে যে মন্দিরটা দেখছো, আমি পুরো মানে ব্যাক ক্যামেরা করে সব দেখাচ্ছি যে এখানে কোথায় কটা মন্দির আছে, কি আছে না আছে সবটাই জানাবো। আর আমি যদিও এখানে অনেকবার এসেছি, তো নিজে আর সেরকম কোথাও ঘুরতে যাবো না, বাট তোমাদের দেখানোর জন্য আমি পুরোটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে এখানে কোথায় কি আছে। এটা হচ্ছে ঘাটের একটা সাইড, দেখো এখান থেকে একটা লঞ্চ যাচ্ছে, কি সুন্দর লাগছে লঞ্চটা। মানে এখান থেকে এখানে অনেকগুলো ঘাট আছে, যেহেতু একটা মুকুন্দনগর, মানে আমরা যে ঘাটটায় রয়েছি এই ঘাটটার নাম মুকুন্দনগর। এখানে আরও ঘাট আছে, শিবপুর ঘাট, তারপর আরও কি ঘাট আছে, মানে 4-5টা ঘাট আছে। আর সবথেকে আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে গঙ্গার ওই পারে মঙ্গলদ্বীপ বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা। বাট আমার আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো যে আমি মঙ্গলদ্বীপে গেছিলাম, মানে পিকনিকে এসেছিলাম। তো এই গঙ্গাটা কিন্তু অনেকটা বড়, দেখো ওই সাইডেও কিন্তু অনেক আছে। একটু পরেই মা ভাই স্নান করবে, তখন দেখতেই পারবে। আর এখানে একটা এরিয়া করে দিয়েছে, এই এরিয়ার বাইরে আর কেউ স্নান করতে পারে না, মানে এই এরিয়ার ভিতরেই স্নান করতে হয়।
আর লঞ্চটা দেখো চলে যাচ্ছে। আসো দেখো একটা শিব মন্দির আছে, সেটাও দেখাই। এটা হচ্ছে শিব মন্দির, আর এখানে কিন্তু অনেক লোক আসে, মানে অনেক দূরের থেকেও এখানে সবাই আসে স্নান করার জন্য। আর এখানে একটা ঘাট আছে, একটা ঘাটটা আছে সেখানে সবাই স্নান করে, ওইদিকে আরও ঘাট আছে, বাট এই ঘাটটাতেই মেন সবাই স্নান করে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর শিব ঠাকুরটাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে মন্দিরটা একটু দেখো। এই মন্দিরের ভিতরে হচ্ছে কালী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, সেটার পুজো হয়। আর এখানে একটা ঘাট না, অনেকগুলো ঘাট আর অনেকগুলো মন্দির আছে। তো এক একটা মন্দিরে এক এক রকম ঠাকুর রয়েছে। এবার প্রত্যেকটা মন্দিরে তো এখন মানে ভিতরে গিয়ে দেখানো সম্ভব না, তো যে কটা দেখাচ্ছি একটুখানি দেখে নাও। দেখো এই জায়গাটা কি সুন্দর, হরিণ, তারপরে সিংহ। আর এটা হচ্ছে গেট, মেন গেট হচ্ছে এটা। আর যে মন্দিরটা মানে মেন যে মন্দিরটা সেটা আমি সামনে থেকে দেখাচ্ছি, সামনে থেকে দেখলে বুঝতে পারবে। আর কারা, এই দেখো এই সাইডটার ফুল, মানে ফুল গাছগুলো এত সুন্দর লাগছে। শীতকালের সিজন ফুল গাছ হবে, এটাই স্বাভাবিক। আর এই যে হচ্ছে মেন মন্দির, মানে মেন মন্দির হচ্ছে এইটা। মন্দিরের ভিতর এখন আপাতত পুজো হচ্ছে, বাট আমি এখন যাব না, স্নানটা করে নিই। তারপর যদি স্নান আমি করব না, মা ভাই করবে, তো স্নান করলে তো অবশ্যই দেখাবো যে কোথায় ঘাট। আর এই মন্দিরটাই হচ্ছে এখানকার মেন মন্দির। চলো এবার দেখানো যাক। খুব সুন্দর একটা পরিবেশ। এটা আমি স্নান করবো না, কারণ আমার ভয় করে। চলো দেখি। এই যে গুলটা স্নান করেছি একটু আগে, আমি তো স্নান করতে পারলাম না, আফসোস করছি। প্রচণ্ড ঠান্ডা জল, ওরা স্নান করেছে, ওরা বললো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা জল। দেখো আমার স্কার্ফটা নিয়ে ওর গামছা আনেনি, কি করবে। চলো দেখি কি করি না করি, পুরোটাই শেয়ার করবো। এখন এই যে গঙ্গার ঘাটে বসে আছি, দেখো এই সাইডে গঙ্গা, এইখানটায় আমি বসে রয়েছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই, তাহলে জায়গাটা বুঝতে পারবা কি সুন্দর। এই যে এত সুন্দর একটা জায়গা, এখানে বসে যদি আমি একটু রোদ না পাই তাহলে তো গঙ্গায় আসাই বৃথা। দেখো কি সুন্দর, পুরো গঙ্গাটার পাশে বসে রয়েছে, এখানে সবাই স্নান করছে। এই যে এই বাচ্চাটাকে স্নান করাচ্ছে। আর এই ঘাসের উপরে বসে রয়েছি, দেখো ঘাস, এখানে আমি বসে রয়েছি। এখানে কিন্তু স্নান করার জন্য না, মানে এই জায়গাটাকে বারণই করে দিয়েছি কেউ যেন এখানে স্নান না করে, কারণ সামনে হয়তো তোমার গর্ত টাইপসের কিছু আছে। এত পরিমাণ রোদ এখানে, আর এখানে দাঁড়াবো না, ভাবছি চলে যাবো। আর দেখো জলটা কি সুন্দর পরিষ্কার। আমার তো বেশ ভালোই লাগছে। তোমরা কারা কারা গঙ্গায় আসতে চাও চলে আসো। ভাইয়ের স্নান হয়ে গেছে, এখন একটু কচুরি খাবো আমরা। এই যে কচুরির দোকান, কচুরি ভেজেছে, হ্যাঁ নিই, তারপর আবার দেখাচ্ছি। আইসক্রিমটা খাচ্ছি, এরপরে বাড়িতে যাবো। বাড়িতে কি করি না করি দেখো। আইসক্রিমটা কিন্তু ভালো, একবার খেয়ে দেখ। চলে এসেছি, আর আমি আজকে সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো ভিডিওটা শেষ করার পালা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো টাটা, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে।